বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর, বিরোধীদের দাবি মেনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে সংসদে। লোকসভায় 16 ঘন্টা এবং রাজ্যসভায় 9 ঘন্টা আলোচনা। সংসদের বিএ কমিটির বৈঠক এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর। साथियों, एक के बाद ऐसी घटनाएं देशभक्ति के लिए, देश की भलाई के लिए संसद में पहुंचे हुए हर माननीय संसद के लिए गौरव का पल है। और संसद के इस सत्र में ये गौरव गान पूरा देश सुनेगा, हर सांसद से सुनेगा, हर दल से सुनेगा। মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেছেন উপরাষ্ট্রপতি। 11 আগস্ট 2022 উপরাষ্ট্রপতি পদে শপথ নেন জগদীপ ধনকর। 2027 পর্যন্ত মেয়াদ ছিল এবং গতকাল তিনি পদত্যাগ করেন। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, রাষ্ট্রপতির কাছে যে পদত্যাগপত্র পাঠানো হয়েছে সেখানে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ রয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট রয়েছে? এখনো পর্যন্ত জগদীপ ধনকর বা তার সহযোগীদের তরফ থেকে কোনো আলাদা করে কোনো মন্তব্য করা হয়নি। তবে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এই পদত্যাগকে খুব একটা সহজভাবে তারা দেখছে না। কংগ্রেসের তরফ থেকে বিষয়টিকে এর পেছনে অনেক বড় কোনো কারণ করা হচ্ছে এবং একই সঙ্গে জগদীপ ধনকরকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে কথা বলারও ফলে গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত সবার কাছেই বেশ কিছু। মৈত্রী, তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো। গতকাল উপরাষ্ট্রপতির পদত্যাগ, মেয়াদ শেষের আগেই উপরাষ্ট্রপতির পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার উল্লেখ করেন উপরাষ্ট্রপতি। 11 আগস্ট 2022 উপরাষ্ট্রপতি পদে শপথ নেন জগদীপ ধনকর। জগদীপ ধনকর অসুস্থ ছিলেন, এর আগেও হসপিটালাইজড হয়েছিলেন, আমি এটুকু জানি। আমি হয়তো উনি কি মনে করেছেন জানি না, মানুষ শরীর যেন ভালো থাকে। যতই আমরা রাজনীতি থাকি, সমালোচনা করি, যাই করি, কিন্তু যদি অসুস্থতার কারণ দেখায় এবং সেই কারণটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো অন্য কিছু ব্যাখ্যা করার নেই। কিন্তু যদি সত্য না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অনেক কিছু ব্যাখ্যা করার আছে। কি ধরনের শারীরিক অসুস্থতা আমার জানা নাই, মাথা ব্যথা ঘুরে গেছিল, বাকি তো সুস্থ সবলই লাগছিল। ভেতরে ভিতরে কি হয়েছে এটা একটা বিরল ঘটনা তো বটেই, অস্বীকার করা কিছু নেই। অসুস্থ যদি হয়ে থাকেন তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই নিজের কাজ তিনি করতে পারছিলেন না। আর উনি তো খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, তো স্বাভাবিকভাবে তিনি কাজ করতে পারবেন না, অথচ পদে বসে থাকবেন এই ধরনের লোক নন উনি। তো স্বাভাবিকভাবে সেই জন্য তিনি হয়তো ইস্তফা দিয়েছেন।